মাথা ব্যথার সাথে শরীরের একদিকে দুর্বলতা এবং সেই সাথে খিঁচুনির অনেকের ক্ষেত্রে এরকম বলে যে খিঁচুনিও হয়, এটার সঙ্গে ব্রেন টিউমারের সমন্বয় রয়েছে কিনা এবং সেটার ব্যাপারে আপনি কি বলবেন? চমৎকার প্রশ্ন। ব্রেইনের উপরের অংশে যে সেরিব্রাল কর্টেক্স থাকে এটা হলো আমাদের খিঁচুনির জন্য দায়ী। সো কখনো যদি এই সেরিব্রাল কর্টেক্সের খিঁচুনিটা সবসময় যে টিউমারের কারণে হয় তা না, অন্যান্য কারণে হতে পারে, কোনো টিউমার ছাড়াও খিঁচুনি হতে পারে ব্রেইনের। সো মাথা ব্যথা, খিঁচুনি এবং বমি যদি থাকে এটা ধরে নিতে হবে যে টিউমারের কারণে। তখন আমরা এমআরআই করে আমরা একটা পেশেন্ট আপনাকে যদি আমি দেখাই, যেই পেশেন্টটা খিঁচুনি নিয়ে আমার কাছে আসছিল, পরবর্তীতে আমরা এই এমআরআই করে দেখতে পারি যে তার ব্রেনের মধ্যে একটা টিউমার এবং তার পেরিলিশনাল কিছু ইডিমা আছে, একদিকে তার দুর্বলতাও ছিল। আমরা আপনি দেখেন যে আমরা অপারেশনের একটা ভিডিও দেখাই, খুব ছোট করে কেটে আমরা টিউমারটা নিয়ে আসতে সমর্থ হই। পরবর্তীতে আমরা টিউমারটা যখন পরীক্ষা করি তখন দেখি যে এটা আসলে একটা যক্ষ্মা, এটা একটা ছিল একটা টিউবারকুলোসিস। এই পেশেন্টটা এখনও যক্ষ্মার ওষুধ খাচ্ছে, প্রায় 12 থেকে 14 মাস যক্ষ্মার ওষুধ খেতে হয় ব্রেনে টিবি হলে। সো আমরা দেখতে পাচ্ছি যে এই টিউমারটা আপনি দেখেন যে টিউমারটা এখন এই টিউমারটা যেটা বসেছিল ব্রেনের উপরে চাপ দেওয়া ছিল, এই টিউমারটা আমরা সরাতে সমর্থ হই এবং সে তার খিঁচুনিও ভালো হয়ে যায় এবং তার দুর্বলতাও ভালো হয়ে যায়। অপারেশনের পর আমরা এমআরআই করে দেখেছি যে তার এখন আর কোনো ব্রেনের টিউমার নেই, ইডিমাও নেই এবং তার খিঁচুনি যাওয়ার কাজ ছিল। এক সাইডে খিঁচুনি ছিল, জ্বর ছিল, মাথা ব্যথা ছিল, চোখে দেখতে পাতাম না, মানে ঝাপটা ঝাপটা মতো হইতো, এরপরে খিঁচুনি হইতো। এখন কেমন আছো তুমি? এখন অনেক ভালো। খিঁচুনি আর হয় না? দুর্বলতা আছে? না একদিকে যে একটু না না না, এখানে না। হাঁটো তো দেখি কেমন পারো। তার হাঁটাটাও সে এখন খুব সুন্দর হাঁটতে পারছে, তার খিঁচুনিও এখন আর হয় না। কিন্তু তার টিবির ওষুধ খেতে হচ্ছে, যেহেতু মস্তিষ্কে তার টিবির জীবাণু আমরা পেয়েছি।